দল, অনেক ষড়যন্ত্র রয়েছে। আমরা সাংগঠনিকভাবে আইনকে শ্রদ্ধা করে সরকারকে বলতে চাই, নিরপেক্ষ নির্বাচন করবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একটা স্লোগান দিয়ে শেষ করব, লাগারে লাগা, আরো জোরে, পুতুল লাগা। খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া। আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক যুবনেতা নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী প্রচারণার সম্মানিত সভাপতি, আজকের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে উঠে আসা রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। আজকের এই প্রচারণা অনুষ্ঠানের মধ্যমণি লালপুর বাগাতিপাড়া থানার কৃতি সন্তান ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদ দিউক ভাই, নাটোর বারের সম্মানিত বারবার নির্বাচিত পিপি এবং নাটোর বারের সম্মানিত সভাপতি রুল আমতাবদার কবর, আমার থানা বিএনপি নেতৃবৃন্দ, আমার সমস্ত ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সকল অংশগ্রহণ এবং আমার সামনে ভবিষ্যৎ সমস্ত ভাইদেরকে ধানের শীষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বক্তব্যের শুরুতে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং লালপুর বাগাতিপাড়ার কৃতি সন্তান ফজলুর রহমান পটেলের আত্মার মাত্রার কামনা করছি। সম্মানের উপস্থিতি, এই মঞ্চের বাইরে যারা এই মাইকের শব্দ যতদূর যাচ্ছেন, যারা এখনো ফজলুর রহমান পটেলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য দুটি কথা বলতে চাই। লালপুর বাগাতিপাড়ার মানুষ, আপনারা ফজলুর রহমান পটেলের উপর আস্থা রেখেছিলেন, আপনারা এমপি বানিয়েছিলেন। ফজলুর রহমান পটেলের উপর আস্থা ছিল বেগম খালেদা জিয়ার। তাকে সংসদ সদস্য নয়, তাকে মন্ত্রী নির্বাচিত করে এই দেশের মানুষকে সেবা করার তিনি সুযোগ দিয়েছিলেন। আপনারা কি বেগম খালেদা জিয়ার ডাক নাম জানেন? আপনারা কি বেগম খালেদা জিয়ার ডাক নাম জানেন? বেগম খালেদা জিয়ার ডাক নাম হচ্ছে পুতুল। আজকে তারেক রহমান, আজকে বাবা হারা, আজকে তারেক রহমান মা হারা, ভাই হারা। লালপুর বাগাতিপাড়ার মানুষকে আমি অনুরোধ করব, আবারও আপনাদের সুযোগ রয়েছে। আপনাদের সন্তান, আমাদের সন্তান ফারজানা শারমিন পুতুলকে আপনারা এমপি নির্বাচন করে জনাব তারেক রহমানের হাতে তুলে দেন। তাকে বলুন আপনার মা হারিয়েছেন, লালপুর বাগাতিপাড়ার আরেকটি মা পুতুলকে আপনার হাতে তুলে দিলাম। ইনশাল্লাহ বাবার ন্যায় পুতুল আগামী দিনে এদেশের জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করবে। বাগাতিপাড়া এবং নাগপুরের স্বপ্ন যেগুলো বাস্তবায়ন করতে পারে না ফজলুর রহমান পটল, তার কন্যা ফারজানা শারমিন পুতুল আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করবে। এই উদারত আহ্বান রেখে সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাহিন শওকত ভাই ইতিমধ্যে আমাদের মঞ্চে প্রবেশ করেছেন। তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। করতালির মাধ্যমে অভিনন্দন জানান। আপনারা শাহিন শওকত ভাই উপস্থিত হয়েছেন। শাহিন শওকত ভাইকে ফুল দিয়ে বরণ করছেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মিজানুল হক দিউক ভাই। মিজানুল হক দিউক ভাই ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন।
শাহিন শওকত ভাইকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে নাটোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুল হক ডিউক ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে নাটোরের কৃতি সন্তান, নাটোর জজ কোর্টের সম্মানিত পিপি জনাব রুহুল আমিন তালুকদার টগর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে জনাব রুহুল আমিন টগর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, সাবেক মেয়র, সাবেক উপজেলা বিএনপির সভাপতি জনাব মোশাররফ হোসেন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আপনাদের কৃতি সন্তান, এই লালপুর বাগাতিপাড়ার কৃতি সন্তান, নাটোর জেলার প্রথম বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং মন্ত্রী জনাব ফজলুর রহমান পটল সাহেবের সুযোগ্য কন্যা ব্যারিস্টার ফারজানা পুতুল উপস্থিত হয়েছেন। রাজশাহী বিভাগীয় রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শাহিন শওকত সাহেব সহ মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব আসাদ সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সারা দেশে জোয়ার উঠেছে ধানের শীষের। এই জোয়ারে অন্য কোনো প্রতীক থাকবে না ভাই, এই জোয়ারে অন্য কোনো প্রতীক থাকবে না। এই ধানের শীষের জোয়ারে সব প্রতীক ভেসে যাবে। আজকে বেগম খালেদা জিয়া যেভাবে বাবার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন এবং আজকে তার ছেলে তারেক রহমান সাহেব ধানের শীষের আমানত হিসাবে ধানের শীষ তুলে দিয়েছেন তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার ফারজানা পুতুলের হাতে। এই আমানতটা রক্ষার দায়িত্ব আপনাদের। 12 তারিখে তারেক রহমান বলেছেন 12 তারিখে ফজর তাহাজ্জুদের নামাজ পড়ে বাড়ি থেকে রওনা দেবেন, ফজর নামাজ পড়বেন কেন্দ্রে এসে। এটা হচ্ছে আমার কর্মীদেরকে প্রতি অনুরোধ, ভোট কেন্দ্র সেই দিন আপনাদেরকে পাহারা দিতে হবে। এই দিন সারাদিন আপনাদেরকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আমি অনুরোধ করব আপনাদেরকে, একটা দিন আপনারা কষ্ট করবেন। তারেক রহমান 17 বছর পরে দেশে এসছেন, 20 মিনিট কথা বলেছেন, 16 মিনিট কথা বলেছেন। এই 16 মিনিট কথাতে উনি বেশ কয়েকবার আল্লাহ তাআলা এবং রাসূলের কথা বলেছেন। এবং আমি মনে করি বেগম খালেদা জিয়াকে এবং জিয়াউর রহমানকে এদেশের আলেম ওলামারা পছন্দ করেন। আপনার ইউটিউবে বক্তৃতা শুনেছেন, তাদের বক্তৃতা অত্যন্ত প্রশংসা করে বক্তব্য রেখেছেন। তারেক রহমান সাহেব আরেকটি মেহমান নিয়ে এসছেন। এই মেহমানটা কি জানেন? এই মেহমানটি হচ্ছে জেবু। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পছন্দ করতেন বিড়ালকে। আমি মনে করি আমাদের নেতা, মুসলমানদের নেতা পছন্দ করতেন বিড়ালকে, সেই পছন্দের জিনিস। আমি মনে করি আমাদের নেতা সম্মান দিয়ে নিয়ে এসছেন, আল্লাহ তাকে সম্মানিত করবে। আমি মনে করি ব্যাপক ভোটের ব্যবধানে পুতুলকে আপনারা যদি নির্বাচিত করেন, তারেক রহমান সাহেব তাকে একটা সম্মানজনক জায়গায় ক্যাবিনেটে জায়গায় দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে নাটোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, নাটোরের গণমানুষের নেতা জনাব আসাদুজ্জামান আসাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে।